আপনারা সবাই যে আপনাদের বাচ্চাদের নিয়ে আমাদের ক্যাফেতে এসেছেন, আমরা সবাই খুব খুশি হয়েছি তার জন্য। আর আজকে আমাদের ক্যাফেতে ক্রিসমাস সেলিব্রেট করা হচ্ছে, আর তার সঙ্গে কি চিলড্রেন্স ডে। তাই আমাদের স্পেশাল মেনুতে আছে 1 স্লাইস ক্রিসমাস কেক, আর তার সাথে স্ট্রবেরি মিল্কশেক ফ্রি। আরো আছে আমাদের। এক্সকিউজ মি, আপনাদের এই ক্রিসমাস সেলিব্রেশন বাড়িতে হবে না, ক্যাফেতে হবে? হ্যাঁ, মানে এটা তো আমাদের ক্যাফেরই সেলিব্রেশন, আর এই অফারগুলো তো ক্যাফেরই অফার। কিন্তু আর্যগুঞ্জা যে বলছিল অনুষ্ঠানটা ওদের বাড়িতেই হবে, এখানে হবে জানলে আমরা আসার আগে একবার ভাবতাম। দেখুন ম্যাডাম, ওরা তো বাচ্চা ছেলে মানুষ, তাই অত গুছিয়ে বলতে পারেনি। তবে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। এখানে দেখবেন গান, খাওয়া দাওয়া এসব নিয়ে খুব মজা পাবেন আপনারা। সে তো ঠিক আছে, কিন্তু আপনাদের ক্যাফে নামে যে বদনামটা হয়েছিল সেটা তো ভুলতে পারা যায় না, না? আর সেটা সত্যি মিথ্যেটাও আমরা যাচাই করতে পারছি না। কোর্টে কিন্তু সত্যিটা প্রমাণ হয়েছে, আমরা একেবারে নির্দোষ ছিলাম। সে হতে পারে, কিন্তু আমরা তো বাচ্চাদের উপর কোনো রিস্ক নিতে পারি না, না? আপনাদের বাচ্চাদের ডাকার আগে একটু ভাবার উচিত ছিল। দেখুন, আপনারা আমাদের এইটুকু অন্তত বিশ্বাস করুন, আমরা খাবারে কিছু মেশাইনি সেবারও, আর আজকের খাবারও একেবারে ফ্রেশ। আপনারা একটু খেয়ে দেখলেই বুঝতে পারবেন, একবার একটু টেস্ট করুন। কোন ভরসায় খাবো? নিজেরা যদি অসুস্থ হয়ে পড়ি তার দায়ভার কে নেবে? চলুন সবাই, চলুন। দেখুন, আপনারা এতটা এলেন অথচ সেলিব্রেশনে থাকবেন না? একটুখানি ভেবে দেখুন, বাচ্চারা অনেক আশা নিয়ে এসেছে। আর তো কেউ আসেনি দেখছি, শুধু আর্য আর গুঞ্জার স্কুলের আমরাই। তার মানে পিপল কান্ট ট্রাস্ট ইউ। কেন জোর করছেন আপনারা? আজ বাদে কাল যদি বাচ্চাগুলোর কিছু হয়ে যায় তার দায়িত্ব আপনারা নেবেন? এই চলুন, দাঁড়িয়ে থাকবেন না, চলুন। একবার শুনুন দাদা, একবার শুনুন। আরে খেয়ে তো দেখুন আগে। একবার একটু বসুন, একটু শুনুন, কিছু দাঁড়ান। দেখুন, আপনারা নয় আমাদের ক্যাফের কেক নিজেরাও খেলেন না, আর বাচ্চাদেরও খাওয়ালেন না। আমি সেই নিয়েও আপনাদের কোনো জোরাজুরি করব না, কিন্তু আজকে তো ক্রিসমাস, কেক কাটাটা অন্তত দেখে যান। এটুকু আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি। আজ কেক কেটে আমি আমার ছেলে মেয়েদের প্রথমে কেক খাওয়াবো। আমি জানি না আপনারা কি বিশ্বাস করেন, কিন্তু কোনো মা যে বিষ মেশানো বা ভেজাল কেক তার ছেলে মেয়েদের খাওয়াতে পারে না, মা বাবা হয়ে এটা নিশ্চয়ই মানেন। কুট্টুস গুঞ্জা, এদিকে এসো। আর্যগুঞ্জা তো কেক খেলো, এবার আমরাও খাবো। এত সুন্দর গন্ধ বেড়াচ্ছে না। আমিও খাবো, আমিও খাবো। পরি আন্টি, আমিও কেক খাবো।
দেখেছেন দাদা, বাচ্চাদের কোনো বিপদ হয়নি। দেখুন কত খুশি ওরা। সরি, আসলে এত ভয় পেয়ে গেছিলাম না এই বদনামের কথা শুনে, তাই একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি। আজ আমরা সবাই আপনাদের সাথে কেক খেয়ে ক্রিসমাস পার্টি করব। চলো চলো চলো। অনিকেত তো নিজের দমে কিছুই করে উঠতে পারলো না, তাই তোমাদের কথাতেই ও নিচে বেড়াচ্ছে। শুধু তাই নয় বাবা, এই মহিলাই বাড়ির বাকি প্রত্যেকের মুখ বুবা করে রেখে দিয়েছে। আর আমি নিশ্চিত যে অনিকেতকে ডিভোর্সের বুদ্ধিটা এই মহিলাই দিয়েছে। ঋতু, বৌদি ভাই নামের একটা আজে বাজে কথা বলবে না তুমি। দেখো বাবা, দেখো দেখো এই মহিলা কিরকম ভাবে বাড়ির প্রত্যেকের মাথা মুড়িয়ে রেখে দিয়েছে একেবারে। এই তো ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, তখন থেকে বৌমনিকে এই মহিলা বলে যাচ্ছ কেন? তুমি তো পারমিতাকে নতুন দিদি বলে ডাকো। নতুন দিদি বলো, সম্মান দিয়ে কথা বলো। ও আচ্ছা আচ্ছা, না তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দেবে, অনেকে তার লাইফ থেকে সারা জীবনের মতো সরিয়ে দেবে, তারপরেও তোমরা এক্সপেক্ট করছো আমি তোমাদের সম্মান দিয়ে কথা বলবো না? কি ব্যাপার, কি হয়েছে? এই তো বেআই মশাই এসে গেছে। আমি আপনার সাথেই কথা বলতে চাইছিলাম। অনি এইভাবে ঋতুকে ডিভোর্স দিতে পারে না। আমি ঋতুর কাছ থেকে সব শুনেছি, এখানে যা যা ঘটেছে। এই যে আপনাদের বড় বউ ওই কেকে কি সব মিশিয়ে ছিল, এবং তাকে বাঁচাতে আপনারা আমার মেয়েকে ঢাল করেছেন। আর শুধু তাই নয়, ঋতুর ওপর মিথ্যে এবং অন্যায় অভিযোগ চাপিয়ে ওকে নাস্তানাবুদ করেছেন। আমি কিন্তু এই অন্যায় কিছুতেই মেনে নেব না। এসব আপনি কি বলছেন বেআই মশাই? তুমি বাড়ি গিয়ে এই কথাগুলো বলেছো? উত্তর নেই মুখে তোমার? মিথ্যেবাদী প্রতারক কোথাকার, তোমার লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া একেবারে। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। শান্ত হওনি, এভাবে মাথা গরম করে না। অনি প্লিজ চুপ কর, শান্ত হ। এখন আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় আমার মেয়ের ওপর এখানে শারীরিক অত্যাচার হতো। আমি কিন্তু পুলিশে কমপ্লেন করব। ভাববেন না আমার কলকাতায় কোনো ক্ষমতা নেই। আমার কিন্তু আর্থিক এবং রাজনৈতিক দুটো ক্ষমতাই আছে, আর সেই ক্ষমতা আমি দেখিয়েই ছাড়ব। আর তোমাকে আমি জেলে পাঠাবো। আর তোমার বৌদির যে ক্যাফেতে তুমি বেগার খাটো, সেটাও বন্ধ করাবো। এই চল। দাঁড়ান মেশমশাই, এতক্ষণ ধরে আমি আপনাদের অনেক কথাই শুনেছি। আমার মনে হচ্ছে আপনি সবটা না জেনে একতরফা শুনেই এখানে বিচার করতে চলে এসেছেন। এটা কিন্তু আমি আপনার থেকে আশা করিনি। তাই নাকি? তা আসল ব্যাপারটা কি শুনি। ঋতু আপনাকে কি বলেছে? ও একেবারে নির্দোষ, সব দোষ অনির। একতরফা বিচার না করে আপনার মেয়ে যে দিনের পর দিন অনির সাথে প্রতারণা করে এসছে, সেটারও বিচার করুন। দিনের পর দিন ও এই পরিবারের ক্ষতি চেয়ে এসেছে, তাহলে সেটারও বিচার করুন আপনি। তাই নাকি? ও অনিকেতকে ঠকিয়েছে? তা কিভাবে ঠকিয়েছে বলো শুনি, আমি শুনতে চাই। কি করে কথাটা বলি ঋতুর বাবাকে? এই রে, নতুন দিদি বাবাকে সব বলে দেবে নাকি? বাবা, এসব কথার মধ্যে জড়ানোর কোনো দরকার নেই। তুমি ওদেরকে স্পষ্টভাবে জানিয়ে দাও ডিভোর্সটা আমি দেব না।
এটা বলে এখান থেকে চলো। ঋতু, তুমি তো এত কথা তোমার বাবাকে বলেছো, কিন্তু এটা কি বলেছো তোমার অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল? কি কি বলে তুমি? হ্যাঁ মেশমশাই, এটা এতটাই লজ্জার বিষয় যে আমি আপনাকে বলতে পারি, কিন্তু আপনার মেয়ে এমনটাই করেছে। যাকে আমি আমার মেয়ের থেকে বেশি ভালোবেসেছিলাম সে আমার ছেলেকে ঠকিয়েছে। একটা বাইরের লোকের সঙ্গে হাত মিলিয়ে আমার ছেলের ক্ষতি করার চেষ্টা করেছে, আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে। মিথ্যে কথা, আপনারা সবাই মিথ্যে কথা বলছেন, মানি না আমি এসব। টিভিতে যা দেখানো হচ্ছে আপনারা সেইটাই শোনাচ্ছেন, সমস্ত মিথ্যে। এরা কি সব বলছে ঋতু? না না বাবা, এরা তো বাজে কথা বলছে। তুমি বরং এখন চলো এখান থেকে, চলো। এরা মিথ্যে কথা বলছে। তুই আমার চোখে চোখ রেখে বল যে তুই এসব কিছু করিসনি। বাবা, করেছে মেশমশাই, ঋতু এমন কাজ করেছে। অনি ওকে পাগলের মতন ভালোবাসা সত্ত্বেও কিছু গিফটসের লোভে ও দিনের পর দিন অনেকে বোকা বানিয়ে গেছে। শুধু তাই নয়, এখানেই ও থামেনি, ও মানুষ খুন করতে গেছিল কেকে বিষ মিশিয়ে। আপনি ভাবতে পারছেন? পুরো মিথ্যে কথা বাবা, পুরো মিথ্যে কথা বলছে। আমি এরকম কিছু তুই মিথ্যে কথা বলছিস, কারণ আমি জানি ছোটবেলা থেকে তুই মিথ্যে কথা বললে তোতলাস, আর তুই এখন সেটাই করছিস, তুই তোতলাচ্ছিস। না না বাবা, এরা সবাই মিলে তোমাকে ভুল বোঝাচ্ছে, আর অনিটাও সবার পাল্লায় পড়ে পুরোপুরি পাল্টে গেছে। আজকে তো অনিকে আমি। দাঁড়াও, এতক্ষণ আমি অনেকে বোঝাচ্ছিলাম তোমাকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য। ভেবেছিলাম তুমি দোষ করেছো, তার জন্য শাস্তিও পেয়েছো। এবারে বাড়ির বউয়ের বাড়িতে ফিরে আসেই ভালো। কিন্তু এখন মনে হচ্ছে অনিক যে তোমাকে ডিভোর্স দেওয়ার ডিসিশনটা ছিল সেটা একেবারে ঠিক ডিসিশন। শুধু অনি কেন, তুমি না কারুর ভালোবাসা পাওয়ার যোগ্য নও ঋতু। তুমি কি মনে করেছো বলো তো? নিজে একটা অন্যায় কাজ করেছো, তারপর তোমার বাবাকে এখানে নিয়ে এসছো আমাদেরকে শাসাতে। লজ্জা করে না তোমার? আর একটা কথাও ভালো করে শুনে রাখো, এই পরিবার অনেক প্রবলেম ফেস করেছে, আর সেই প্রবলেমগুলো থেকে বেরোনোর জন্য অনেক লড়াইও করেছে। আর আমরা সবাই মিলে একসাথে লড়াই করেছিলাম বলেই আজ কাপ্পা ক্যাফেকে আমরা হারাতে পেরেছি। এবারেও আমরা অনির পাশে থাকবো, ওর কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। দেখি তুমি কি করো। এই ডিভোর্স তো আমি করিয়েই ছাড়বো। না না নতুন দিদি, ডিভোর্স তো আমি দেব না। একতরফা ডিভোর্স হবে নাকি? সেটা তো সম্ভব না। এই ডিভোর্স কেস ঝুলে থাকবে বছরের পর বছর, মাসের পর মাস। কে বলতে পারে শেষ মেয়ে সেই কেস হয়তো আমার ফেভারে এলো। তুমি মনে ভুলে গেছো ঋতু, তোমার নামে কিন্তু পুলিশ কমপ্লেন রয়েছে। তুমি মানুষ খুন করতে চেয়েছিলে, এমনকি তোমার অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে সেটারও প্রমাণ রয়েছে। তাই আমার তো মনে হয় না অনি ডিভোর্স পেতে কোনো রকম অসুবিধা হবে বলে। কিন্তু তুমি এই কাদা ছোড়াছুড়িটা সামলে নিতে পারবে তো? মানে তোমার এই কর্মকাণ্ডের কথা কিন্তু মুর্শিদাবাদ অব্দি পৌঁছে যাবে, সেটা সামলাতে পারবে তো তুমি? ডিভোর্স তো হবেই।
মিউচুয়াল ডিভোর্স হবে, কারণ মুর্শিদাবাদে ওর জন্য আমার মান সম্মান হানি হোক এটা আমি পারবো না সইতে। চলো। অনিকেত গাঙ্গুলি, এর শেষ তো আমি দেখে ছাড়ব। ডিভোর্স তো আর শেষ কথা নয়, তারপরেও অনেক কিছু থাকে। আজ বাড়ির সবার সামনে ঋতু প্রমিস করে গেল, আজকের প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। তোমাকে ছাড়বো না। চলো চলো আমার সাথে। এই আমি কি করলাম, কি করলাম আমি? পারমিতা, পারমিতা আমার কথা শোনো। পারমিতা কোথায় যাচ্ছ? মা আমি এই জামাটা পরতে চাইনি মা, আমি আমি ভুল করে ফেলেছি, সরি। আসলে ওরা না আমাকে ওই সাহেবের সামনে কিভাবে প্রেজেন্ট করবে বুঝতেই পারছিল না, তাই ওরাও না বুঝে মানে বুঝে এটা করেনি মা, ওদেরও কোনো দোষ নেই এতে। মানে আসলে ওরা ভাবছিল যে ওই সাহেবের সামনে কিভাবে আমাকে প্রেজেন্ট করবে যাতে আমাকে একদম পারফেক্ট লাগে, সেই জন্য ওরা পরিয়ে ফেলেছে মা। আমি সবার হয়ে আমি সরি বলছি আপনার কাছে, আর কোনোদিন এরকম হবে না মা। আপনি কি আমার সাথে একটুও কথা বলবেন না? ঠিক আছে মা, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। পারমিতা, আমি রাগ করেছি পারমিতা, মিথ্যে বলবো না, আমি রাগ করেছি। রাগ করবে না তো কি করবে? বাড়ির বউকে তোরা এইসব পোশাক টোশাকে সাজিয়েছিস। দিদি এইসব পোশাক কোনোদিনই পছন্দ করে না। না ছোট, সেজন্য নয়। পারমিতাকে ওরা যখন এরকম পোশাক পরিয়েছে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু আমি রাগ করেছি যে এটা আমাকে জানানো হলো না কেন? আমার বৌমাকে নতুন ভাবে সাজানো হবে সেটা আমি জানবো না? জানলে কি আমি বাধা দিতাম? আমিও তো যেতে পারতাম, একটু জামা কাপড় পছন্দ করতে পারতাম। কি ব্যাপার? হ্যাঁ, তোমরা আমাকে জানাওনি কেন সবাই? মানে তুমি পারমিতার এরকম পোশাক দেখে রাগ করনি? তাহলে ওখান থেকে ওইরকম ভাবে চলে এলে কেন? জেম্মা তো বললোই না যে এই ওয়েস্টার্ন আউটফিট পরানো হবে বৌমনিকে, সেটা আমরা আগে থেকে জানাইনি বলেই। জেম্মা শোনো না, বলছি বিশ্বাস করো আমরা সত্যি একবারও এটা ভেবে দেখিনি। না না, তোমরা এটা খুব অন্যায় করেছো। মাকে কেন বলনি বলো তো তোমরা? মা তো সবসময় আমাদের পাশে থেকেছেন। তুমিই বা কেন বলনি? সরি মা। না না ঠিক আছে, ছাড়ো। আমি কিন্তু তোমার সঙ্গে শাশুড়ি বৌমার সম্পর্ক রেখে চলি না, আমি কিন্তু তোমার সাথে বন্ধুর মতো মিশি তো, সব কথাবার্তা তোমার সাথে ভাগ করে নি তো। তবে ও, এখন তুমি পারমিতার সাথে সব কথা শেয়ার করে নাও। কই আমাকে তো জানাও না। আমি আর কে তোমার? আমি তো কেউ নই। এই মা তা কেন? তুই যে আমার ছোট যা, তুই আমার ছোট বোন, চিরকাল তাই থাকবি। এই যে ধর সেদিন যে তুই লুকিয়ে লুকিয়ে আচার খাচ্ছিলিস, সে কথাটা তো আমি পারমিতা ছাড়া আর কাউকে বলিনি। কি মা, তুমি চুরি করে আচার খাও? ইস, দিদি ভাই দেখছিস তো, আর আমি ফ্রিজ খুলে খাবার খেয়ে নিলেই দোষ হয়ে যায়। এই না, মানে ওই আমি ওই একদিনই খেয়েছিলাম। কেন বলে দিলে দিদি তুমি সবার সামনে? সত্যি কাকিমণি,
দেখো মা কিন্তু শুধু বৌমনিকে বলেছিল, আর এখন সেটা বলতে গিয়ে সবার সামনে ফাঁস করে দিল। বল। আরে দূর, আমি তো মজা করছিলাম। আই 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 ছোটরা, হাসি থামাও, হাসি। আচ্ছা, এবার আমাকে তোমরা বলো, এই যে পারমিতাকে এই পোশাকটা তোমরা পরিয়েছো, এর পরের প্ল্যানটা কি? মা আমি তোমাকে বুঝিয়ে বলছি। ইন্টারন্যাশনালি ফেমাস ফুড ব্লগার ডেভিড ক্লাউলি আমাদের ক্যাফের রিভিউ করতে আসবেন, তাই জন্য পারমিতার এই মেকওভারটা খুব দরকার ছিল। তুমি জানো ওনার সোশ্যাল মিডিয়াতে প্রচুর ফলোয়ার্স, ওনার এই পেজেতে যদি আমাদের ভিডিওটা আপলোড হয় তাহলে আমরাও ইন্টারন্যাশনালি ফেমাস হয়ে যাব। আচ্ছা বড় আন্টি, আমরা না তোমাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই আগে থেকে কিছু বলি। ও মা, আমার অনিকেও ওই ভিডিওতে দেখা যাবে তাহলে? মানে বিদেশে সবাই অনির ছবিও দেখবে, ওরও নাম হবে? দেখবেই তো, অনিদা তো আসলে পারমিতাদির ডান হাত। বাহ বাবা, এ তো খুব ভালো কথা। কিন্তু শোনো, তোমরা শুধুমাত্র পোশাক পরালেই তো হবে না, ওকে সব দিক থেকে উপযুক্ত করে তুলতে হবে। আর তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার তোমরা কিন্তু নেবে। মোট কথা, আমার বৌমা যেন সফল হয়। বৌদি, তোকে জাস্ট ফাটাফাটি লাগছে। মানে সবসময় তোকে শাড়ির লুকে দেখি, একটু আলাদা সেজেছিস, এবার মেকওভার করতে হবে। চল ঘরে চল। চলো বৌমনি, এসো তো। চল 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 চলো, সবইটা তোমাকে এত জোর করতে হয়, চলো। দেখেছো নিজে নিজে পাকামি করার কি দরকার ছিল? ব্যথাটা লাগিয়ে ফেললে তো। আমি পারবো, আমাকে ছাড়ো। ওফ, তুমি একদম কথা শুনতে চাও না তাই না? এদিকে এসো, এসো এদিকে এসো বলছি। একটা কথা শুনবে না, খালি নিজের মতে মতো চলবে। আস্তে আস্তে আস্তে, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। কেন এসব করতে যাও পারমিতা? আমাকে তো রাখতে পারতে। আস্তে। চ্যালেঞ্জ নিয়েছে, চ্যালেঞ্জ নেওয়ার জন্য ইগো করে এসব করতে যাচ্ছ। লেগে গেছে তো ব্যথা? একটু ডাকতে পারলে না আমাকে, আমি হেল্প করে দিতাম। আস্তে আস্তে। বসো, পাটাকে সোজা করে দাও। একদম এখান থেকে কোথাও যাবে না। আমি ব্যথা কমানোর মলম নিয়ে আসছি, এক্ষুনি আসবো। কোথাও যাবে না কিন্তু। ছাড়ো না, দরকার নেই, আমি ঠিক আছি। আবার কথা বলে? শোনো, এরপর কিন্তু এই পা নিয়ে সারাদিন খাটে পড়ে থাকতে হবে। তখন কিন্তু চোরকির মতো সারা বাড়ি ঘুরে বেড়াতে পারবে না, এটা কিন্তু মনে রেখো। আর একটা কথা বলছি শোনো, তোমাকে হিল শুজ পরে আর হাঁটতে হবে না। তারপর একটা বাজে ইনজুরি হবে, এটা কেলেঙ্কারি ব্যাপার হবে। বাদ দাও এসব। শোনো শোনো পারমিতা, এসব বলে না তুমি আমাকে রাগাতে পারবে না। আসলে আমি খুব ভালো করে বুঝে গেছি নিজেকে ক্যারি করার কনফিডেন্সটাই তোমার নেই, সেটা স্বীকার করে নিলেই হয়। তাই তো আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলাম। না, আমি পারবো। সাহেবের সামনে যা যা করলে আমার মান থাকবে, আমি সবটা করব। আমার এখন ব্যথা কমে গেছে, আমি হাঁটবো। আমি তো মানা করেছি, দরকার নেই এসবে। আমি বললাম দরকার আছে এসবে, আমি পারবো আর আমি হাঁটবো। আরে কি দরকার পারমিতা, আমার কথা শোনো প্লিজ। দেখো একটা বাজে চোট লেগে যাবে তখন।
আরে বাবা আমার ভুল হয়ে গেছে, আমি চ্যালেঞ্জ ফেরত নিয়ে নিচ্ছি, ছাড়ো না এসব। না ছাড়ো, কেন ডিস্টার্ব করছো বলো তো? আমি তো করছি। আরে এত জেদি মহিলা আমি দেখিনি বাবা। ঠিক আছে আমি একটু হেল্প তো করে দিই। হে ভগবান, লেগে যাবে, ছাড়ো না এসব। আরে ইয়ার কি মারছিলাম, শুধু শুধু এত সিরিয়াস হওয়ার কি আছে? তুমি বকেই যাবে তাই তো? আর তুমি ওসব করেই যাবে তাই তো? আস্তে 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 একটু হেল্প করে দিই, দেখেছো তো? আস্তে। হাতে ছাড়ো না। সাবধানে পারমিতা। পারমিতা আসতে, দেখো সাবধানে করো, আমি বলি কি ছেড়ে দাও না। এক্সিলেন্ট এক্সিলেন্ট পারমিতা, তুমি তো একটু প্র্যাকটিস করেই পেরে গেলে। ম্যাডাম এবার তো আপনি আমাকে চিনতেই পারবেন না, সোশ্যাল মিডিয়াতে আপনার ছবি বেরোবে, ইন্টারভিউজ বেরোবে, তারপর আপনি কি আর আমাকে ঘুরে তাকাবেন? এই খুব বড় বড় কথা হয়েছে না, মন মোর দেব না।